ছোটবেলায় গুড় বাদাম খাইনি এমন কেউ নেই। খুব মজা করে খেতাম এই গুড় বাদাম। তো এই গুড় বাদাম কিন্তু অনেক নামেই পরিচিত, বাদাম চাক্কি অনেকে বলে থাকে, বাদাম পাটালি। তো সে যাই হোক, আমি আজ সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো বাড়িতে কাঁচা বাদামের একটি প্যাকেট ছিল, তো তার থেকে আমি 1 বাটি মতো নিচ্ছি। আর এটাকে আমি একটু ভেজে নেব। আর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, অনবরতই একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে চারিদিক থেকে এটা মচমচে হয়। আর এটা মোটামুটি 8-9 মিনিট মতো ভাজলেই হবে। তারপর দেখবেন খোসাগুলো খুব সুন্দরভাবে খুলে খুলে চলে আসবে। আর আমি একটা কাপড়ের মধ্যে রেখে একটু মশলাতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সব খোসাগুলো বার হয়ে আসবে বাদাম থেকে। তারপর একটু ঝেড়ে নিলে দেখবেন একদম পরিষ্কার বাদামগুলো আপনি পেয়ে যাবেন, যেমনটা দেখছেন আমার। তো এবার আমি একটা বাটিতে করে হালকা করে প্রেস করছি, যাতে করে যেগুলো গোটা গোটা হয়ে আছে সেগুলো অর্ধেক হয়ে যাবে, আর হালকা একটু ক্র্যাশ হলে ভালো লাগে। আচ্ছা, এবার আমি একটা কড়াইয়ে আমি 1 বাটি গুড় নিলাম, মানে যে বাটির 1 বাটি বাদাম নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি আমি গুড় নিলাম। গুড় ততক্ষণ জাল হোক, আমি এদিকে বেলুন আর চাকির ওপর একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, কারণ এটার উপরেই আমি রাখবো এই গুড় বাদামটা। তো আমি একটু গুড়ের মধ্যেও ঘি অ্যাড করলাম। ঘি এই জন্য অ্যাড করলাম, যখন এর গুড় বাদামটা তৈরি করব তখন একটা শাইনি লুক আসবে, তো তার জন্যই ব্যবহার করা হচ্ছে। আর তাছাড়া স্বাদটাও কিন্তু অনেক গুণ বাড়বে। আপনারা যেরকমভাবে বাজার থেকে কিনে খেয়ে থাকেন ঠিক সেইভাবেই একটা স্বাদ পাবেন। আচ্ছা, কোন অবস্থায় আপনি বাদামটা অ্যাড করবেন সেটাও কিন্তু দেখা দরকার। আপনি প্রথমে আগে দেখবেন, পানিতে ঢেলে দেখবেন, যদি দেখেন যে একটু নরম নরম মনে হচ্ছে গুড়, তাহলে আবারও একটুখানা জাল দিতে হবে। তো আমি দ্বিতীয়বার আবারও টেস্ট করে দেখলাম যে না, এবার কিন্তু যে গুড় ঢালার পর কিন্তু একটু শক্ত শক্ত হয়ে এসেছে, তো আর কিন্তু জাল দেওয়ার কোনো দরকার নেই। এবার বাদামটাকে অ্যাড করে দিতে হবে। তো বাদামটা অ্যাড করার পর ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু গুড়ের বদলে মানে আমি তো তরল গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবার চাইলে কিন্তু আপনারা চিনির ক্যারামেল তৈরি করেও এই গুড় বাদামটা, মানে গুড় বাদাম না, এই যে বাদামের পাটালিটা তৈরি করতে পারেন, বা বাদামের চাক্কি তৈরি করতে পারেন। আচ্ছা, এরপর আমি এই গুড় বাদামটা ঢেলে দেবো সেই পিঁড়িটার ওপর বা সেই চাকিটার ওপর, যেটা আমি আগে থেকে এটা ঘি দিয়ে ব্রাশ করে রেখে দিয়েছিলাম। তো বেলুন দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, একটু বেলে নিচ্ছি, যাতে করে সব জায়গাটায় সমান হতে পারে। তো একটু চাকু দিয়ে আমি বেশ সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই চাকিটার উপর রেখে কিন্তু একটু ভুল হয়েছে আমার, কারণ এটা শক্ত হয়ে যাবার পর আমি খুলতে গিয়ে আমার বেশ একটু কষ্ট হয়েছিল। তো এটা যদি আপনারা ফয়েল পেপার বা বাটার পেপার বা যে সাদা চিক তো সবার বাড়িতে থাকে তার উপরে রেখে বা স্টিলের কোনো পাত্রের ওপর রাখলেও কিন্তু খুব সহজেই খুলে আসতো। কিন্তু আমি যেহেতু এখানে রেখেছি না, এখানটা শক্ত হয়ে যাওয়ার পর খুলতে অসুবিধা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, আর খেতে সেই স্বাদ ছিল, সেই রকমই লাগছিল, একদম বাজারের মতোই। তো বাড়িতে আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন, বাজার থেকে কেনাটা ততটা তো স্বাস্থ্যকর নয়, বাড়িতে এভাবে তৈরি করবেন সেটা অনেক ভালো। যাই হোক, আপনারা যখন এটা ঢালবেন কোনো পাত্রে গুড় বাদাম, তখন কিন্তু গরম গরম অবস্থাতেই কিন্তু শেপটা তৈরি করে নেবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হতে পারে।